আসসালামু আলাইকুম। আজকে প্রচণ্ড শীত। কেমন আছেন সবাই? এই হচ্ছে আজকে বহাগ নাই, মানে ছুটির দিন আজকে। আজকে প্রচণ্ড শীত, প্রচণ্ড স্নো পড়তেছে। এখন স্নো পড়া বন্ধ হয়ে গেছে। আপনার রাত্রের দিকে ব্যাপক স্নো পড়ছে। সব কিছু একদম বরফে ঢেকে গেছে, গাছপালা সব একদম সাদা সাদা হয়ে গেছে। আজকে তাপমাত্রা মানে খুব একটা বেশি না, -8, কিন্তু তারপরেও প্রচণ্ড শীত। এর আগেও -5-6 ছিল, অতটা শীত ছিল না আজকে যেমনটা শীত। আজকে প্রচণ্ড শীত, চারিদিকে বরফ, একদম গাছপালা সহ ঢেকে গেছে, সাদা সাদা হয়ে গেছে সব কিছু। তো আজকে সম্পূর্ণ ছুটির দিন, সকাল থেকে নিয়ে সারাদিন সারা রাত, আবার কালকে সকাল থেকে ডিউটি। অবশ্য কালকে 24 ঘন্টার মতো ডিউটি শেষ করে আসছি, একদম সকাল থেকে সারাদিন সারা রাত। তারপরে সকালে আসছি, কিছুক্ষণ ঘুমাইছি, তারপরে আবার এখন নাস্তা করে আসলাম। আর আমাদের এখানে মনে করেন যে -20, -15 এরকম হয়, এর নিচে নামে না। রাশিয়ানদের সাথে কথা বললাম, ওরা বললো যে এখানে -20, -15, -18 এরকমই সর্বনিম্ন হয়। এখন তো নতুন শীত পড়া শুরু হয়েছে, মানে স্নো পড়া শুরু হয়েছে, বরফ পড়া শুরু হয়েছে। তো এটা মনে করেন যে এখন নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মেবি 3 মাস 4 মাস ব্যাপী এরকম বরফে ঢাকা থাকবে, আর এরকমই শীত থাকবে। এখন তো -7-8 এরকম চলতেছে, আস্তে আস্তে বাড়বে, মানে কমবে আর কি, মাইনাসের দিকে যাবে আরও। -20 মেবি হয় না, সবসময় হয় না, -15 এরকমই হয়। আর এখানের অবস্থা আরও খারাপ, মানে জঙ্গল এরিয়া, তো এখানে মানে কি বলে, সম্পূর্ণ বনের মাঝখানে আমাদের এই কোম্পানির শাখা। তো এখানে আপনার আমাদের ডিউটির কোনো মানে এরকম নাই, মানে কোনো ম্যানেজমেন্ট নাই। যখন কাজ তখন ডিউটি, মানে 12 ঘন্টা বেসিক। তারপরে আবার মনে করেন যে কালকে রাত্রে লোড ছিল, গাড়ি লোড দিতে হয়েছে, যতক্ষণ গাড়ি লোড ততক্ষণ ডিউটি। যেমন গাড়ি আসতে দেরি করে, গাড়ি আসতে লেট হয়, বলে 8টায় আসে, 10টায় এরকম। মনে করেন যে কালকে 3টা গাড়ি ছিল, তো দেখা গেছে যে আপনার একটা আসছে 9টায়, আরেকটা আসছে 11টায়, আরেকটা আসছে এই সকালের দিকে, প্রায় 3:30 4টার দিকে আসছে। তো একটা গাড়ি লোড দিতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। বড় বড় লং ভেহিকল যেগুলো আছে, ম্যান, ভলভো, স্ক্যানিয়া, এগুলোর ট্রাক আসে, লরি আসে, এগুলো লোড দিতে হয়। আর এখানে মনে করেন যে মানে আমার ভিডিও দেখবেন, এর আগে 2টা ভিডিও করছি, 2টিতে দেখবেন যে আমি সেম জায়গায় দাঁড়ায় আছি, কারণ চারিপাশে ক্যামেরা দেওয়া আছে। এখানকার সিকিউরিটি খুবই খারাপ, এখানকার সিকিউরিটিকে আঁকড়ানো বলে খুবই খারাপ। মানে এরা ফোন দেখলে, মানে ফোন বাইরে বের করতে দেয় না, সিসি ক্যামেরায় দেখলে ফোন এসে নিয়ে যাবে, পরে আবার করবে, ঝামেলা করে, বেতন কাটা ফেলে, অনেক কিছু হইলেই 5,000 রুবেল কাটিং, মানে পেনাল্টি দিয়ে দেয়। মানে আমাদের সাথে অনেক বাংলাদেশি আছে যাদের মনে করেন যে অলরেডি $100-200 পেনাল্টি হয়ে গেছে বিভিন্ন কারণে। আর এখানে যেহেতু আমি একাই আছি, আর শ্রীলঙ্কার আছে 6 জন, ভিয়েতনামি আছে 3 জন, শ্রীলঙ্কান 5 জন, একজন 2 দিন আগে চলে গেছে। আমি সহ 2 জন বাংলাদেশি ছিলাম, একজন চলে গেছে 3 তারিখে, তার 22 তারিখে ফ্লাইট হয়ে গেছে, তা চলে গেছে। এখন আমি এখানে একাই আছি, এখানেই থাকি। এখানে 6টা রুম, 6টা রুমে, এক রুমে আমি থাকি, আর 4 রুমে শ্রীলঙ্কানরা থাকে, আর এক রুমে ভিয়েতনামিরা থাকে। এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।